আমরা গভীর ক্ষোভ, হতাশা এবং চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে এই সংবাদ সম্মেলনে প্রশাসনের কাছে আমাদের ওপর চলমান অন্যায়, জবরদখল এবং প্রশাসনিক পরিকল্পিতভাবে দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। যথাক্রমে আমাদের সন্ত্রাসী বাহিনী ব্যবহার করে আমাদের বসতভিটা এবং বাড়ির সামনে থাকা মার্কেট, জোরপূর্বক রাস্তা, সাইনবোর্ড দিয়ে অবরুদ্ধ করে রেখেছে, যা শুধু অবৈধই নয়, এটি একটি চরম কর্মকর্তা ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করলে তারা নিরপেক্ষ ভূমিকা পালন না করায় দায়িত্বহীনতায় নয়, বরং এটি সরাসরি অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শামিল। আমাদের এই জমি কেনা হয় 1984 সালে। কেনা হয় মোহাম্মদ আলতাফ সাহেবের কাছ থেকে। আর যারা দাবি করছে মোহাম্মদ নাজির, রজব, মিলন, এরা ওরা দাবি করে এটা নাকি ওদের পৈতৃক সম্পত্তি, যেখানে ওনারা এই জায়গা বিক্রি করে দিয়ে অনেক আগেই ভোগ দখল ছেড়ে দিয়ে চলে যায়। তো এই জায়গা আমার আব্বা ওদের কাছ থেকেও না, 3 হাত পরিবর্তন হয়ে 4 হাতের বেলায় আমার বাবা এই জমি ক্রয় করার পরে এখানে 15 বছর আমার আব্বার দখলে যেখানে 15 বছর কাঠমিল অবস্থান করেছে। আর 16 সালে আমার বাবা বাসা করার জন্য এই জায়গায় বাড়ি করে। আর 17 সাল থেকে তারা দাবি করে যে এখানে তাদের নাকি সম্পত্তি আছে। তখন তারা যে এখানে দখল করতে আসে 17 সালে। তখন আব্বা বলে যে এখানে আমাদের প্ল্যান মাফিক বাড়ি করা হয় এবং প্ল্যান অনুযায়ী আমাদের বাড়ি তৈরি করা হয়ে গেছে। যদি তোমাদের সম্পত্তি থেকেই থাকে তাহলে তোমরা আইনের আশ্রয়, আইনের মাধ্যম দিয়ে আসো। যদি তোমাদের পেয়ে থাকো তাহলে আমরা সেটা ছেড়ে দেবো। তখন তারা কেস করে, ওরা বাদী হয়ে কেস করে, আমরা বিবাদী হয়ে কেস করার পরে সেই কেসের রায়ও আমাদের পক্ষে একটা ডিগ্রি আসে। ওনারা যত সম্ভব শুনেছি যে উজির, নাজির, এরা নাকি যে জামাত ইসলামের সমর্থন করে। আর কাউসার আলী, যাকে যে গত 26শে মার্চে নিয়ে এসে আমাদের বাসায় যে হামলাটা করে, উনি নাকি বিএনপির সাথে জড়িত আছে। আর ওনারা যে প্রায় 40-50 জন সন্ত্রাসী এরকম নিয়ে এসে আমাদের এখানে একটা মব সৃষ্টি করে। প্লাস আমাদের বাড়ির যে সামনে ওখানে দরকার, আমাদের বাড়ির পিছনে যে আমাদের যদি নিচতলে ভাড়া আছে, RRF একটা প্রতিষ্ঠান আছে, সেই ভাড়াদেরকেও ওরা যে হুমকি যে আপনারা বাসা ফাঁকা করে দেন, নয়তো আপনাদের বাড়ির এখানে আগুন ধরাই দিব। 26 তারিখে ওরা আনুমানিক সকাল 10টার সময় 40-50 জন নিয়ে এসে, দলবন্ধ সব নিয়ে এসে এখানে একটা মব সৃষ্টি করে উপরে যে সাইনবোর্ড জোর দখলভাবে ওখানে সাইনবোর্ড টাঙিয়ে মানে আটকায়। তো সেখানে আমার ছোট ভাই এসে যদি খালি শুধু বলে যে আপনারা এখানে আইনগত একটা চলছে, আপনারা এটা আইনভাবে আইনের রাস্তায় এসে সমাধান করার চেষ্টা করেন, তারপরে এটা না হলে আপনার দখল নিয়ে। তখন আমার ভাইকে এলোপাতারি ওরা সবাই মিলে যে মারধর করে। তাৎক্ষণিকভাবে আমরা 999-এ সাহায্য চাই। 999 থেকে একজন ফাঁড়ি থেকে পাঠানো হয়, এসআই পাঠানো হয়, এসআই সহিবুর রহমান। উনি এসে এই জায়গায় আসে, কিন্তু ওনার যে কম থাকায় ওনার কাছে যে লোক কম ছিল, ওরা বেশি জন আসে না, 4-5 জন আসে, আর এরা 40-50 জন। এদের সাথে না পেরে উনি এখান থেকে চলে যায়। থানায় লিখিত অভিযোগ আমরা ওসির কাছে করা হয়। আইনগত উনি আসে এই জায়গায় তদন্ত করে দেখে যে হ্যাঁ, ওখানে অনবরত 40-50 জনের ওরা যে সেই দিন থেকে 3 দিন যাবৎ এখানে যে 40-50 জন একদম সকাল 7টা থেকে রাত 12টা পর্যন্ত এই জায়গায় অবস্থান করে এবং আমাদেরকে সবসময় হুমকির মুখে হুমকি দিতে থাকে। নানান রকম যে মারার হুমকি, তারপর যে শালীনতার হুমকি, এরকম দিতেই থাকে। আমার আব্বা এগুলোর টেনশনে অসুস্থ মানে কি স্ট্রোক করে এখন মেডিকেলে ভর্তি আছে।